আজ আমরা সূরা আল ইখলাস নিয়ে আরও গভীর, বিস্তৃত এবং চিন্তাশীল আলোচনা করার চেষ্টা করব, যা শুধু শোনার জন্য নয়, বরং অন্তরে গ্রহণ করার জন্য। সূরা আল ইখলাস কুরআনের এমন একটি সূরা, যেখানে খুব অল্প কথায় আল্লাহ তাআলা নিজের পরিচয়, তার একত্ব এবং তার সত্তার প্রকৃত স্বরূপ তুলে ধরেছেন। কিন্তু এই অল্প কথার ভেতরেই লুকিয়ে আছে তাওহীদের পূর্ণাঙ্গ শিক্ষা। এজন্যই হাদিসে এসেছে, এই সূরাটি কুরআনের 1/3 সমান। কারণ কুরআনের বড় একটি অংশ জুড়ে আছে আল্লাহর পরিচয় এবং তার প্রতি ঈমান। মানুষের স্বভাব হল, সে তার সীমিত জ্ঞান দিয়ে সবকিছু বুঝতে চায়। কিন্তু আল্লাহর সত্তা মানুষের কল্পনার বাইরে। এই সূরা আমাদের সেই সীমা শেখায়, যে আল্লাহকে আমরা কল্পনা করতে পারি না, বরং তার দেওয়া বর্ণনার মাধ্যমেই তাকে জানতে হয়। প্রথম বাক্য আমাদের জানায়, আল্লাহ এক। এই একত্ব শুধু সংখ্যাগত নয়, এটি হলো এমন এক একত্ব, যেখানে তার সত্তা, গুণাবলী এবং কার্যাবলীতে কোনো অংশীদার নেই। তিনি একক, অনন্য এবং চিরদ্বিতীয়। এই বিশ্বাস যদি কারো অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে তার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। যখন একজন মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারে যে আল্লাহ এক, তখন সে আর অন্য কাউকে ভয় করার বা তাদের ওপর নির্ভর করার মানসিকতায় থাকে না। কারণ সে জানে, লাভ ক্ষতি সবই আল্লাহর হাতে। দ্বিতীয় বাক্য আমাদের শেখায়, আল্লাহ অমুখাপেক্ষী। এই অমুখাপেক্ষী শব্দটি অত্যন্ত গভীর। এর অর্থ, আল্লাহ কারো সাহায্য চান না, কারো ওপর নির্ভর করেন না, বরং পুরো সৃষ্টি জগৎ তার ওপর নির্ভরশীল। আমরা মানুষ হিসেবে প্রতিনিয়ত অন্যের ওপর নির্ভর করি, খাবারের জন্য, নিরাপত্তার জন্য, ভালোবাসার জন্য। কিন্তু আল্লাহ সম্পূর্ণ স্বাধীন। তার কোনো অভাব নেই, তার প্রয়োজন নেই কিছু পাওয়ার, বরং সবকিছু তার থেকেই আসে। এই সত্যটি আমাদের বিনয় শেখায়। আমরা যতই শক্তিশালী মনে করি নিজেদের, বাস্তবে আমরা সম্পূর্ণভাবে আল্লাহর ওপর নির্ভরশীল। তৃতীয় বাক্য আমাদেরকে এক গভীর বাস্তবতার দিকে নিয়ে যায়, আল্লাহর কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই। তিনি জন্মগ্রহণ করেননি, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। এই বক্তব্যটি আল্লাহকে সব ধরনের সৃষ্টির গুণ থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। কারণ সব সৃষ্টি শুরু ও শেষের অধীন। কিন্তু আল্লাহ সময়েরও স্রষ্টা। সময় তার অধীন, তিনি সময়ের অধীন নন। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আল্লাহ কখনো পরিবর্তিত হন না। মানুষের অবস্থা পরিবর্তিত হয়, বয়স বাড়ে, শক্তি কমে, জ্ঞান সীমিত থাকে। কিন্তু আল্লাহ সর্বদা একই থাকেন, চিরস্থায়ী, চিরজ্ঞানী, চিরক্ষমতাবান। চতুর্থ বাক্যে বলা হয়েছে, আল্লাহর কোনো সমকক্ষ নেই। এটি তাওহীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কারণ মানুষ অনেক সময় আল্লাহকে মেনে নেয়, কিন্তু অন্য কিছুকেও আল্লাহর সমান গুরুত্ব দিতে শুরু করে। যেমন, অন্ধভাবে কাউকে ভয় করা, কারো ওপর এমনভাবে নির্ভর করা যেন সে সর্বশক্তিমান। কিন্তু এই সূরা আমাদের স্পষ্টভাবে জানায়, আল্লাহর মতো কেউ নেই। তার জ্ঞান সীমাহীন, তার ক্ষমতা অপ্রতিরোধ্য, তার পরিকল্পনা নিখুঁত। কোনো সৃষ্টির পক্ষে তার সাথে তুলনা করা অসম্ভব। এই সূরার সবচেয়ে বড় প্রভাব পড়ে মানুষের অন্তরে। যখন একজন মানুষ এই সূরাকে হৃদয়ে ধারণ করে, তখন তার ঈমান পরিশুদ্ধ হয়। তার ইবাদত কেবল আল্লাহর জন্য হয়ে ওঠে, কোনো রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্য থাকে না। এখানে ইখলাস বা একনিষ্ঠতার মূল শিক্ষা নিহিত। ইখলাস মানে হল, আমার কাজ, আমার ইবাদত, আমার চিন্তা, সবকিছু কেবল আল্লাহর জন্য নিবেদন করা। এই সূরার নামই আমাদের সেই দিক নির্দেশ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সূরা বারবার পড়া আমাদের ঈমানকে পুনর্জীবিত করে। কারণ আমরা মানুষ, আমাদের ঈমান ওঠানামা করে। তাই প্রতিদিন এই সূরার মাধ্যমে নিজেদেরকে মনে করিয়ে দেওয়া দরকার, আল্লাহই একমাত্র সত্তা, যিনি সকল কিছুর মালিক এবং নিয়ন্ত্রক। সহিহ বুখারীতে বর্ণিত সেই সাহাবীর ঘটনা আমাদের জন্য একটি গভীর শিক্ষা। তিনি এই সূরাকে ভালোবাসতেন, এবং সেই ভালোবাসার প্রতিদান হিসেবে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এটি আমাদের শেখায়, শুধু জ্ঞান নয়, ভালোবাসা এবং আন্তরিকতা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। এই সূরা আমাদের জীবনকে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দেয়। যখন আমরা বুঝি আল্লাহ এক, তখন আমরা আর ভিন্ন ভিন্ন শক্তির কাছে মাথা নত করি না। যখন আমরা বুঝি আল্লাহ অমুখাপেক্ষী, তখন আমরা মানুষকে আল্লাহর মতো মনে করি না। যখন আমরা বুঝি আল্লাহ চিরস্থায়ী, তখন আমরা দুনিয়ার অস্থায়ী জিনিসকে সর্বোচ্চ গুরুত্ব দিই না। এই সূরার শিক্ষা আমাদেরকে বাস্তব জীবনে আরও দৃঢ় করে। বিপদে পড়লে আমরা বুঝি, একমাত্র আল্লাহই সাহায্য করতে পারেন। সুখে থাকলে আমরা বুঝি, এই নেয়ামত তারই দান। সবশেষে বলা যায়,
সূরা আল ইখলাস আমাদেরকে আল্লাহর পরিচয়, তার একত্ব এবং তার অনন্য সত্তার একটি পরিপূর্ণ চিত্র দেয়। এটি আমাদের চিন্তাকে পরিষ্কার করে, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। এই সূরাকে শুধু পড়া নয়, বরং বোঝা, অনুভব করা এবং জীবনে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ প্রকৃত সফলতা সেই ব্যক্তির, যে আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে এবং তার প্রতি একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করতে পারে। আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর একটা লাইক দিয়ে শেয়ার করে দিন প্লিজ। আপনারা কোন সূরার আলোচনা চান কমেন্টে জানিয়ে দিন।